এবারের পবিত্র ঈদুল আজহায় নাটোরের সবচেয়ে বড় গরু বিশুকে বিক্রি করতে চান তার মালিক গোলাম মোস্তফা। বিক্রেতা গোলাম মোস্তফা বিশুর দাম হাঁকিয়েছেন 15 লক্ষ টাকা। লালপুর উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তার দাবি, এটি নাটোরের সবচেয়ে বড় গরু। এজন্যই গরু বিশুকে দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন উৎসাহী মানুষ। সরজমিনে গিয়ে দেখা যায়, নাটোরের লালপুর উপজেলার বিলমারিয়া ইউনিয়নের চকবাদকয়া গ্রামের ভ্যান চালক গোলাম মোস্তফার গোয়ালে বিশাল আকৃতির ষাঁড় বেঁধে রাখা আছে। এটি দূর থেকে দেখে হাতি সাদৃশ্য মনে হতে পারে। ফ্রিজিয়ান জাতের সাদা কালো এই ষাঁড় গরুটির গোলাম মোস্তফা বাড়ির গোলাম মোস্তফার বাড়ির গাভী থেকে প্রায় 3 বছর আগে জন্ম নেয়। বৃহস্পতিবার জন্মগ্রহণ করায় তার নাম রাখে বিশু। বিশু বলে ডাকলেই সাড়া দেয় এই গরুটি। এরপর থেকেই নিজের সন্তানের মতো লালন পালন করে বড় করছেন বিশুকে। গরুটির মালিক গোলাম মোস্তফা জানিয়েছেন, তার গরুটির ওজন প্রায় 1300 কেজি বা 32.5 মন। আমার গরু ধরেন বর্তমান 1300 কেজি ওজন আছে। ঠিক আছে, আমি ছেলের মতন লালন পালন করেছি 3 বছর 4 মাস। এখন ধরেন আমি বেচবো, আমার দাম এখন 15 লক্ষ টাকা হলে ছাড়বো। হ্যাঁ, এর আগে একজনে বলেছিল 9 লাখ টাকা দাম লাগিয়েছিল, আমি দিইনি। আমার একটা মনে সাধনা ছিল, আল্লাহর কাছে আমার ওয়াদা ছিল যে আল্লাহ আমাকে একটা সার দিলে আমি 3 বছর পরে গরু বেচবো। তাই আমার 3 বছর পূরণ হয়ে গেছে, এখন গরু বেচবো। গরুটা আমার নিজের গায়ের পেটের বাছুর, আল্লাহর কাছে চাইলি শুনো সহায় না, আল্লাহ আমাকে দিছে। তাই আল্লাহর কাছে ওয়াদা শুনে আল্লাহ আমাকে দিতে একটা সার দিছে, আমি 3 বছর পোষার পরে গরু বেচবো। তাই আমার 3 বছর আল্লাহ আমার সাধনা পূরণ করেছে, আমি গরু এখন সাজাই করবো। গরু বেচার টাকা ধরেন ছেলে পেলে আছে, মিয়া আছে একটা, মিয়ার বিয়া শাদী দেওয়া লাগবে, বাড়ি ঘর করা লাগবে, আবার ধরেন গরু কিনবো। বিশুদ্ধের দিন আমি নাম ফেলেছি, ওর নাম হলে বিশুদ্ধ। আমার এই পর্যন্ত আমি ডাক করে বদলাইনি, নিজের সন্তানের মতন আমি মানুষ করেছি। নিজে না খায় আমি সন্তানের জন্য আমি যা পাই তাই কিনে নি খাইছি। আমার গরু বিশুদ্ধের হয়েছে, তাই বিশুদ্ধের আমি বিশুদ্ধ আমার নাম ফেলাইছি। এই আল্লাহ কাছে আমি চাইছি নি, আল্লাহ একটা সাত দিলে আমি বিশুদ্ধের হয়েছে, বিশুদ্ধের আমি নাম ফেলাইছি, বিশুদ্ধ আমার। মোস্তফা ভাই সারা দিন, সে যে একজন ভ্যান চালক, সারাদিন ভ্যান চালিয়ে যে উপার্জন করে সেই অর্থটা এই গরুর পিছনে কিন্তু ব্যয় করে। সে নিজের ছেলের মতো, একজন ছোট থেকে একটা ছেলে মানুষ করতে যে পরিশ্রম লাগে, তার দ্বিগুণ পরিশ্রম করে সে এই গরুটা লালন পালন করছে। তবে আমি এই গরুটা, এত বড় গরু আমি নাটোর জেলার মধ্যে আমার চোখে কোনোদিন পড়ে নাই। মোস্তফা মন্ডল খুব কষ্ট করে, নিজে ভ্যান চালিয়ে, আবার এই যে গরুর খাবার কিনতেও হয়, এই যে এত পরিশ্রম করে নিজের সংসার পরিচালনা করে এত সুন্দর একটা গরু তৈরি করছে, যা আমাদের চোখে সৌন্দর্য বৃদ্ধি করছে। সকাল থেকে খাবার খাওয়াই, খেদমত করি, চারিমারি সাফ করি। আমি বাইরে থেকে করি, ভিতরে আমি উঠতে পারি না। ভিতরে আমার বেটা করে, ভিতরকার কাজ আমি বাইরের কাজ করি। খাওয়াই নিয়ে রান্না করা। গরুটা ধরেন 6 বছর মানুষ করছি, খুব কষ্ট করি, লালন পালন করছি। এভাবে পরিশ্রম শ্রীমত আছে, সন্তানের মতন মানুষ করছি। যা বলে তাই শুনে বিশু উত্তর দিছে, বাবা সুমি দিছে, যা বলবে তাই পা তুলে পা তুলবি, পাও নামাবি। আমার বেটা ভিডিও করলে যা বলে তাই শুনে, খুব কথা বলে। গরু বিছানা ধান সকালবেলা উঠে আবর্চ করি, গরুর লাগে ঘাস কেটে নিয়ে আসি, গরু গাওটা ধুয়ে গরুকে প্রাকৃতিক খাবার খাওয়াই, যেমন সিল্কি, ভুট্টার গুঁড়া, আটার গুঁড়া, খোল, এগুলো খাওয়াই। খাওয়ানোর পর থেকে আমি ধরেন একটু বাইরে বেড়াতে আসি, দিনে 4 বার করে গাও ধোয়াই নিয়ম মতন। এটা আমার ধরেন ছোটো ভাইয়ের মতন গরু মানুষ করছি ছোটোবেলা থেকে। আমার বাড়িতে আমার নিজের গাভীর বাড়িতে থেকে হয়েছে, হওয়ার পর থেকে আমি 3.5 বছর হবে, হ্যাঁ 3.5 বছর থেকে আমার নিজের ভাইয়ের মতন করে মানুষ করে ছোটো ভাই। আমি যা বলে তাই শুনে, উঠতে বললে উঠে বসে, এবং খাওয়া দাওয়া সম্পর্কে খুব ভালো আমি ধরেন এই গরু 2বার ইন্টারভিউ দিয়ে চাকরি আল্লাহর রহমতে হয়েছে, ভালো চাকরি। কিন্তু আমার এই গরুর জন্য চাকরি থেকে আমাকে চলে আসা লাগছে, যেহেতু আর বাইরের লোকের সম্ভব না, মানে একটু কষ্ট হয় বেশি গরু লালন পালন করার জন্য। নিউজ ডেস্ক, ফারহানুর রহমান, লালপুর।